তুই একা কেন? তোর বাকি সঙ্গীগুলো কই? বহুদিন আগের কথা। গোপালপুর জঙ্গলে বাস করত এক হিংস্র সিংহ। সে জঙ্গলে আরও বাস করত হাতি, বানর, বুদ্ধিমান শিয়াল ও অন্যান্য পশু পাখি। সিংহ ছিল অনেক রাগী। সে সব সময় বনের সকল পশু পাখিদের উপর জুলুম করত। একদিন সিংহ তার গুহার সামনে বসেছিল। তার সামন দিয়ে একটি কাক উড়ে যাচ্ছিল। তখন সিংহ কাককে ডেকে বললেন, এই কাক, কই যাস তুই? এদিকে আয়। তখন কাক কাঁপতে কাঁপতে সিংহের সামনে এসে বললেন, রাজামশাই, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আরে ভয় করিস না, এদিকে আয়। আমি তোর কোনো ক্ষতি করব না। অনেক দিন হলো বনের পশু পাখিদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। সবাই আমাকে এড়িয়ে চলছে। আমার পক্ষ থেকে অনেক বনের সকল পশু পাখিদের ভোজের আয়োজন করেছি। তাই তুই বনের সকল পশু পাখিদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিবি। আগামীকাল দুপুরের খাবার তারা যেন আমার গুহায় এসে খায়। সিংহের এই কথা শুনে কাক অবাক হয়ে মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, জানি না সিংহ মনে মনে কি ফন্দি এঁকেছে বনের সকল পশু পাখিদের খাওয়ার জন্য। এখন যদি আমি সিংহের কথা না শুনি তাহলে তো সিংহ আমাকে খেয়ে ফেলবে। এখন আমি কি করব জানি না। সিংহ তখন কাককে ডেকে বলে, এই কাক, মনে মনে কি ভাবিস? আমি যা বলেছি অতি তাড়াতাড়ি তুই তাই করবি, না হলে আমি তোকে কিন্তু খেয়ে ফেলবো। কাক কাঁপতে কাঁপতে বললেন, রাজামশাই, আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই কথা বলে কাক ওখান থেকে উড়ে চলে গেলেন। কাক শিয়ালকে গিয়ে বলল, শিয়াল ভাই, আমাদের উপর অনেক বড় বিপদ হতে যাচ্ছে। শিয়াল তখন বলল, আরে কাক, তুই কি পাগল হইলি? আমাদের উপর আবার কিসের বিপদ? কাক তখন সিংহের কথা সমস্ত কথা খুলে বললেন। শিয়াল কাকের কথা শুনে অবাক হয়ে বলল, কি বলিস রে বন্ধু? আমাদেরকে নিয়ে এত বড় ষড়যন্ত্র করা হয়েছে। তোকে অনেক ধন্যবাদ আমাদের সকলকে বাঁচানোর জন্য। কাক বন্ধু, চল
আমরা একসাথে গিয়ে আমাদের সকল বন্ধুদের কাছে এই খবরটা জানিয়ে দিই। শিয়াল এই কথা বলে কাককে সাথে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। সেইখানে অন্য সকল পশুগুলো একসাথে ছিল। সেখানে গিয়ে সকলকে শিয়াল বললেন, আমার জঙ্গলের বন্ধুরা, তোমরা সকলে শোনো, আমাদের জঙ্গলের উপর অনেক বড় বিপদ হতে যাচ্ছে। তখন সকলে বলল, কি বিপদ? তখন শিয়াল কাকের বলা সমস্ত কথা তখন সকলে বললেন, শিয়াল, তোমার অনেক বুদ্ধি, তুমি আমাদের সকলকে বুদ্ধি করে বাঁচিয়ে দাও। তখন শিয়াল বলল, আচ্ছা, দেখি একটা বুদ্ধি বের করা যায় কি না। এ কথা বলে শিয়াল চলে গেলেন। সিংহের গুহার দিকে। সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি আমাদের সকলকে ভোজের দাওয়াত দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। সিংহ তখন বলল, এ শিয়াল, তুই একা কেন? তোর বাকি সঙ্গীগুলো কই? শিয়াল তখন বলল, মহারাজ, আমার বাকি সঙ্গীরা সকলে আসতেছে, তারা আপনার গুহা চেনে না, তাই চলেন আমরা ওদেরকে এগিয়ে নিয়ে আসি। এই কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে বললেন, আচ্ছা, ঠিক আছে, চলো আমরা তাদেরকে এগিয়ে নিয়ে আসি। এ কথা বলে শিয়াল ও সিংহ একসাথে চলতে থাকে। আস্তে আস্তে শিয়াল সিংহের পিছনের দিকে আসে এবং হঠাৎ রাস্তার পাশে একটি পচা পুকুর দেখতে পায় শিয়াল। শিয়াল তখন বলল, মহারাজ, আপনি মনে হয় অনেক দিন গোসল করেননি, আজ আপনার গুহায় অনেক মেহমান আসবে, সে হিসাবে আপনার গোসল করার প্রয়োজন, আপনি গোসলটা করে নিন। সিংহ তখন বলল, আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে গোসলটা করেই নেই। এই বলে সিংহ পুকুরে লাফ দিল। পুকুরের পানির থেকে কাদার পরিমাণ বেশি থাকায় সিংহ আর উঠতে পারল না। শিয়াল হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। এভাবে শিয়াল তার সকল বন্ধুদের জীবন বাঁচিয়ে দিল।